পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী রয়েছে যেগুলো পুরো বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলেছিল। এমনকি এই মহামারীগুলো এতটাই ভয়ানক ছিল যে মানুষ সেগুলো কল্পনাও করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামারী ছিল যেই মহামারীতে 5 কোটিরও বেশি মানুষ মারা গিয়েছিল, মানে করোনা ভাইরাসের চেয়েও 5 গুণ বেশি মানুষ মারা গিয়েছিল। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন, এই ভাইরাসে প্রতিদিন 25,000 মানুষ মারা গিয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ 10টি মহামারী সম্পর্কে, যেই মহামারীগুলোর কথা শুনলে মানুষ আজও ভয়ে কেঁপে ওঠে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লেগ মহামারী। মানব ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ মহামারী ছিল প্লেগ মহামারী। 547 খ্রিস্টাব্দের দিকে মিশরে প্রথম এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা ধারণা করে ইঁদুরের মাধ্যমে এই রোগ বিস্তার লাভ করেছে। এছাড়া এই রোগের বাহক হচ্ছে র্যাট ফ্লি নামক এক প্রকার মাছি। এই রোগ সেখান থেকে ফিলিস্তিন ও বাইজেন্টাইন সাম্রাজ্য জুড়ে মহামারী আকারে বিস্তার লাভ করে। পরে পুরো ভূমধ্য সাগরীয় অঞ্চল জুড়ে এই প্লেগ খুবই ভয়ানক আকারে তাণ্ডব চালায়। এই রোগ পরবর্তী আরও 2 শতাব্দী ধরে বিভিন্ন সময়ে ভয়াবহ মহামারী আকারে রূপ নিয়েছিল। 1343 সালের দিকে প্লেগ ইউরোপ ও এশিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়ে। পরবর্তী কয়েক বছরে এই রোগে মারা গিয়েছিল প্রায় 5 কোটি মানুষ। তখনকার হিসেবে এটি ছিল পৃথিবীর মোট জনসংখ্যার 26%। তাছাড়াও ইউরোপের অর্ধেকেরও বেশি মানুষ শেষ হয়ে গিয়েছিল এই মহামারীতে। মূলত মানুষের চলাচলের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। 1885 সালের দিকে আবার চীন থেকে শুরু হয় প্লেগ মহামারী। পরে সেটা ভারত ও হংকংয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। এমনকি ভারতেও এই মহামারী সবচেয়ে প্রাণঘাতী রূপ নিয়েছিল। ইতিহাসের পাতায় প্লেগ একটি ভয়ঙ্কর মহামারী ছিল। স্প্যানিশ ফ্লু। মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারী ছিল স্প্যানিশ ফ্লু। 1918 সালের দিকে এই ভাইরাসে পুরো বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছিল প্রায় 50 কোটি মানুষ, যার মধ্যে মৃত্যুবরণ করেছিল 5 থেকে 10 কোটি মানুষ। মূলত এই রোগটি ধরা পড়েছিল আমেরিকার কানসাসের এক সামরিক দুর্গে। 1918 সালের 11 মার্চ সকালে কানসাসের এক রান্নাঘরে অসুস্থ হয়ে পড়েছিলেন এক সৈন্য। তারপর সন্ধ্যা গড়তে না গড়তেই ওই ক্যাম্পের শত শত সৈন্য ও কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কানসাসের প্রাথমিক সংক্রমণ কেটে গিয়েছিল অল্প সময়ে। তার ঠিক মাস 6 পর ভাইরাসটি ভয়ানক রূপ ধারণ করে। 1918 সেপ্টেম্বর ও ডিসেম্বরের মধ্যে স্প্যানিশ ফ্লু সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। শুধু অক্টোবর মাসেই 1,95,000 আমেরিকান মৃত্যুবরণ করেছিল এই ভাইরাসে এবং মোট প্রাণহানি ঘটে 6,75,000 মানুষের। আর এটি আমেরিকানদের কাছে ছিল ইতিহাসের সবচেয়ে বড় ভয়ানক ধাক্কা। এছাড়াও শুধু ভারতবর্ষেই মারা গিয়েছিল 1.5 কোটিরও বেশি মানুষ। 1918 সালের এক মধ্যরাতে মুম্বাই বন্দরে একটি জাহাজ আসে, আর সেই জাহাজে ছিল প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসা সেনাকর্মীরা। মূলত তাদের শরীরে ছিল স্প্যানিশ ফ্লু নামক ভয়াবহ রোগ। তারপর এই রোগটি ছড়িয়ে পড়তে বেশি দেরি হয়নি। বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে এবং হাজার হাজার মানুষ মরতে থাকে প্রতিদিন, যার ফলে বছর গড়তেই সংখ্যাটি কোটির ঘরে পেরিয়ে যায়। প্রাণহানির সংখ্যায় ভারতের পর ছিল চীনের অবস্থান। সে সময়ে চীনে 40 থেকে 90 লাখ মানুষের মৃত্যু ঘটেছিল। তাছাড়া ইরানে 10 থেকে 24 লক্ষ, ইন্দোনেশিয়াতে 15 লক্ষ ও জাপানে 4 লাখ মানুষের মৃত্যু হয়। স্প্যানিশ ফ্লু এতই ভয়ঙ্কর ছিল যে কোনো আক্রান্ত মানুষ চিকিৎসা নেওয়ার আগে দ্রুত মৃত্যুবরণ করত। এমনও দেখা গিয়েছিল কোনো শহরে স্প্যানিশ ফ্লু মারাত্মক আকার ধারণ করলেও সেখানে কোনো চিকিৎসক খুঁজে পাওয়া যেত না। কলেরা মহামারী। কলেরা রোগের প্রথম মহামারীর শুরুটা হয়েছিল রাশিয়ায়। সেখানে এই রোগে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। মূলত দূষিত পানি পান করার মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে ব্রিটিশ সেনাদের মধ্যে। পরে সেটা ভারতে ছড়ায়। কলেরা মহামারীতে ভারতবর্ষে প্রায় 10 লাখেরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছিল। তাছাড়া ব্রিটিশ উপনিবেশগুলোতেও কলেরা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। স্পেন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইতালি, জার্মানি ও আমেরিকায়ও কলেরা ছড়িয়ে পড়ে মহামারী আকারে। এসব অঞ্চলে প্রায় 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়। ফলে সব মিলিয়ে পুরো বিশ্বে 22 থেকে 23 লক্ষ লোক মারা যায়। চীন, রাশিয়া ও ভারতে কলেরায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত 4 কোটি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেক রিপোর্টে দেখা যায় বাংলাদেশে কলেরা মহামারীর প্রকোপ ছিল মারাত্মক। আবার এমনও শোনা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কলেরা প্রবেশ করলে সেই অঞ্চলের মানুষ বাঁচতে পারেনি। এইডস ভাইরাস।
এইডস ভাইরাস প্রথমে শনাক্ত করা হয় 1980-এর দশকে। ধারণা করা হয় 1980-এর দশকে পশ্চিম আফ্রিকাতে শিম্পাঞ্জি থেকে এইডস/আইভি ভাইরাস মানুষের দেহে প্রবেশ করে। এরপর আস্তে আস্তে ভাইরাসটি পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এবং মহামারীতে রূপ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে প্রায় 4 কোটি মানুষ এইডস ভাইরাসে আক্রান্ত, যার 65% আফ্রিকা মহাদেশে। এছাড়াও এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে 3,40,00,000-এরও বেশি মানুষ। ভয়ানক এই ভাইরাসের ঔষধ এখনও আবিষ্কার হয়নি, তবে 90 দশকে এইডস ভাইরাসের কিছু ঔষধ বেরিয়েছিল যাতে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। 2020 সালের দিকে প্রথম 2 ব্যক্তি এইডস ভাইরাস থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন সায়েন্স ল্যাব। বর্তমানে এটি অধিক বিস্তার লাভ না করলেও একটি আতঙ্কের নাম হচ্ছে এইডস ভাইরাস। ব্ল্যাক ডেথ। পৃথিবীর ইতিহাসে একটি ভয়াবহ মহামারীর নাম হচ্ছে ব্ল্যাক ডেথ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারীর কবলে পড়ে 1346 থেকে 1353 খ্রিস্টাব্দের মধ্যে মধ্যপ্রাচ্য সহ ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের 7 থেকে 20 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। এই রোগটি প্রথমে এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে জাহাজের মাধ্যমে পরবর্তীতে ইউরোপ মহাদেশে ছড়ায়। শুধু ইউরোপের মোট জনসংখ্যার 30 থেকে 60% মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। দ্য ব্ল্যাক ডেথ মূলত বণিকদের জাহাজে বসবাস করা কালো ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এমনকি এই মহামারীর কবলে পড়ে চতুর্থদশ শতাব্দীতে বিশ্বের মোট জনসংখ্যা 450 মিলিয়ন থেকে 350 মিলিয়নে নেমে আসে। পুরো বিশ্ব জুড়ে এই মহামারী প্রায় 200 বছর ধরে তাণ্ডব চালিয়েছে। করোনা ভাইরাস। মানব ইতিহাসে এক বড় কালো অধ্যায়ের নাম হচ্ছে করোনা ভাইরাস, যেটি পুরো বিশ্বকে আতঙ্কিত করে তুলেছিল। এই ভাইরাসটি মূলত চীনের ওহান শহর থেকে উৎপত্তি হয়। 2019 সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। মূলত এই ভাইরাস উৎপত্তির সঠিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় কোনো একটা প্রাণী থেকে করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। করোনা ভাইরাস হলো একটি ছোঁয়াচে রোগ। বর্তমানে এমন অত্যাধুনিক টেকনোলজি ও সায়েন্টিস্ট থাকা সত্ত্বেও মাত্র কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায়। পুরো বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় 70 কোটি মানুষ, আর এখন পর্যন্ত মারা গিয়েছে প্রায় 70 লক্ষ মানুষ, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে মারা গিয়েছে 11 লক্ষ মানুষ। এমনকি কিছু কিছু দেশের মাটি গণকবরে পরিণত হয়েছিল। করোনা ভাইরাস এমন একটি ভয়ানক মহামারী ছিল যার ফলে পুরো বিশ্বের অর্থব্যবস্থাকে অনেকটা দুর্বল করে দিয়েছে। তবে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়ে গিয়েছে। ইবোলা ভাইরাস। 1976 সালে আবিষ্কৃত হওয়া প্রাণঘাতী রোগের নাম হচ্ছে ইবোলা। যত দিন যাচ্ছে ততই ইবোলা মহামারী আকার ধারণ করছে। এই ভাইরাসটি মূলত পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গো, সুদান ও আইভরি কোস্টে প্রকোপ সবচেয়ে বেশি। তাছাড়াও এই ভাইরাসটি আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভয়ানক ব্যাপার হলো ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে প্রায় 90% মৃত্যুর হাত থেকে নিস্তার পাওয়া যায় না। বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের জন্য দায়ী করেছে বিশেষ এক শ্রেণীর বাদুড়কে। পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়ার প্রধান কারণ হচ্ছে উড়ন্ত খেকশিয়াল, কারণ এই প্রাণীটি ভাইরাসটি বহন করে এক জায়গায় থেকে অন্য জায়গায় ছড়িয়ে দিচ্ছে। এমনকি সংক্রমিত প্রাণীটি যখন ফলমূল ও অন্যান্য প্রাণী খাচ্ছে তখন সেসব খাদ্যের অবশিষ্ট অংশ থেকে ছড়িয়ে পড়ছে ইবোলা ভাইরাস। তবে সাধারণত ইবোলা ভাইরাস দেহের তরল পদার্থের মাধ্যমে সংক্রমিত হয়। তাছাড়াও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মরদেহ স্পর্শ করলেও সংক্রমণ হতে পারে। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিরোধে কোনো টিকা বা ঔষধ বের হয়নি। এশিয়ান ফ্লু। প্রথমে এই রোগটি হংকংয়ে, তারপর চীনে ছড়িয়ে পড়ে এবং তার ঠিক 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1958 সালের শুরুর দিকে এশিয়ান ফ্লু দ্বিতীয়বারের মতো মহামারী আকারে ছড়িয়ে পড়ে, আর এই সময় এশিয়ান ফ্লুতে বিশ্বব্যাপী প্রায় 11 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং যুক্তরাষ্ট্রে শুধু মারা গিয়েছিল 1,16,000 মানুষ। তবে পরবর্তীতে এই রোগের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল। এই রোগটি সর্বপ্রথম এশিয়া মহাদেশে উৎপত্তি হয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছে এশিয়ান ফ্লু। 20 শতকের মাঝখানে একটি আতঙ্কের নাম ছিল এশিয়ান ফ্লু। গুটি বসন্ত। মানব ইতিহাসে এক পুরনো ভয়াবহ রোগের নাম হচ্ছে গুটি বসন্ত। সিডিসির তথ্য অনুযায়ী প্রায় 3000 বছর আগে মিশরীয় মমিতে গুটি বসন্তের প্রমাণ পাওয়া যায়। 6ষ্ঠ থেকে শুরু করে 8ম শতক পর্যন্ত এই রোগের দাপট ছিল খুবই ভয়ানক। গুটি বসন্ত আক্রান্ত রোগীদের 10 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, আর তাদের মধ্যে যারা বেঁচে যেতেন তাদের শরীরে গুটি বসন্তের ক্ষতের চিহ্ন ও আক্রান্ত হওয়ার কথা মনে করিয়ে দিত। খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে থেকে এই রোগ 12,000 বছর ধরে প্রায় 500 মিলিয়ন
বা 50 কোটি লোকের মৃত্যু ঘটিয়েছে। তবে বিশেষ ভ্যাকসিন আবিষ্কারের পর এই রোগটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 1977 সালে গুটি বসন্তের শেষ রোগী সোমালিয়াতে পাওয়া যায়। এরপরে 1979 সালের দিকে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্য পোলিও এপিডেমিক। 1966 সালে সর্বপ্রথম পোলিও রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। সে বছর নিউ ইয়র্কে 9000 মানুষ পোলিওতে আক্রান্ত হয়, যার মধ্যে 6000 মানুষের মৃত্যু ঘটে। তারপর নিউ ইয়র্ক থেকে পোলিওর প্রাদুর্ভাব পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর প্রতি বছর পুরো বিশ্বে কত শত শত মানুষ পোলিওতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অবশেষে 1950 সালের দিকে জোনাস সাল্ক সর্বপ্রথম পোলিও টিকা আবিষ্কার করলে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ কমে যায়। পৃথিবীতে যুগে যুগে বহু মহামারীর ঘটনা ঘটেছে এবং এসব মহামারীতে মৃত্যুবরণ করেছে কোটি কোটি মানুষ। এখন পর্যন্ত বিশ্বে এমনও ভাইরাস রয়েছে যার ঔষধ এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি, কারণ এই ভাইরাসগুলো সব প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে। তো দর্শক, এই 10টি মহামারীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ডেঞ্জারাস বলে মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।